প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের পথে। আমরা সারা দিন কঠোর পরিশ্রম করি দিন শেষে একটু শান্তিতে ঘুমানোর জন্য, কিন্তু আধুনিক এই যুগে আমাদের ঘরগুলোতে দামি আসবাবপত্র থাকলেও যেন শান্তির খুব অভাব। এর কারণ কি আমরা কখনো খুঁজে দেখেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ আমাদের জানায় যে ঘরে আল্লাহর জিকির হয় এবং ফেরেশতাদের বিচরণ থাকে, সেই ঘরটি দুনিয়াতেই জান্নাতের বাগানে পরিণত হয়। আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানব, আপনার ঘরে যদি রহমতের ফেরেশতা থাকে তবে আল্লাহ তাআলা আপনার সংসারে কোন 7টি বিশেষ রহমত নাজিল করবেন। এই আলোচনা আপনার ঘরের পরিবেশ এবং আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। ফেরেশতারা হলো আল্লাহর নুরানি সৃষ্টি। তারা সর্বদা আল্লাহর তাসবিহ পাঠ করেন। তারা এমন স্থানে থাকতে ভালোবাসেন যেখানে আল্লাহর নাম নেওয়া হয় এবং পবিত্রতা বজায় থাকে। হাদিসে এসেছে, ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না যেখানে কুকুর বা প্রাণীর ছবি থাকে। অর্থাৎ ঘরকে আগে পাপাচার থেকে পবিত্র করতে হয়, তবেই সেখানে ফেরেশতারা আস্তানা গাড়েন। রহমত 1, অন্তরের প্রশান্তি ও পারিবারিক সম্প্রীতি। প্রথম রহমতটি হল প্রশান্তি বা সাকিনা। যে ঘরে ফেরেশতারা থাকে সেই ঘরের সদস্যদের মধ্যে অকারণ ঝগড়া বিবাদ হয় না। আল্লাহ তাআলা সেই ঘরে এক অলৌকিক প্রশান্তি নাজিল করেন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি পায়, সন্তানদের মেজাজ শান্ত থাকে। ফেরেশতারা উপস্থিত থাকলে শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়, ফলে রাগের মাথায় কেউ কারো মনে কষ্ট দেয় না। আপনার ঘরটি হয়ে ওঠে দুনিয়ার বুক এক টুকরো জান্নাত। রহমত 2, রিজিকের বরকত ও অভাব দূর হওয়া। দ্বিতীয় রহমতটি হল রিজিকের অভাবনীয় বরকত। অনেকের অনেক টাকা আয় থাকা সত্ত্বেও মাসের শেষে অভাব দেখা দেয়। এটি হলো বরকতের অভাব। কিন্তু যে ঘরে ফেরেশতারা আসা যাওয়া করেন সেখানে আল্লাহ সামান্য রিজিকেও বরকত দেন। ফেরেশতারা ওই ঘরের বাসিন্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, এই বান্দাকে তুমি উত্তম রিজিক দাও। ফেরেশতাদের দোয়া কখনো বৃথা যায় না, ফলে আপনার উপার্জনে বরকত আসবে এবং ঋণ থেকে মুক্তি মিলবে। রহমত 3, সকল অনিষ্ট ও জিন শয়তান থেকে নিরাপত্তা। তৃতীয় রহমত হল নিরাপত্তা। আমরা জানি না আমাদের চারপাশে কত শত অশুভ শক্তি বা জিন শয়তানের আছর রয়েছে। যে ঘরে নিয়মিত কুরআন তিলাওয়াত হয় এবং ফেরেশতারা পাহারা দেন, সেখানে জাদুটোনা বা শয়তানের কোনো প্রভাব খাটে না। সূরা বাকারা পাঠ করলে শয়তান সেই ঘর থেকে 3 দিন দূরে থাকে। ফেরেশতারা সেই ঘরের চারপাশ ঘিরে রাখেন, ফলে কোনো কুদৃষ্টি বা হিংসুক মানুষের ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারে না। রহমত 4, নেক কাজের প্রতি আগ্রহ ও ইবাদতে একাগ্রতা। চতুর্থ রহমত হল নেক কাজের তৌফিক। আপনি কি খেয়াল করেছেন, কিছু ঘরে ঢুকলে অটোমেটিক তাসবিহ পড়তে ইচ্ছে করে বা নামাজের প্রতি মন টানে? এটি ফেরেশতাদের প্রভাব। ফেরেশতারা যখন ঘরে থাকে তখন তারা আপনার মনে ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। ফজর নামাজে ওঠা সহজ হয়ে যায়, গীবত বা অনর্থক কথা বলার রুচি হারিয়ে যায়। আল্লাহ ওই ঘরের সদস্যদের অন্তরে তার মহব্বত ঢেলে দেন। রহমত 5, অসুস্থতা থেকে মুক্তি ও শিফা। পঞ্চম রহমত হল শারীরিক ও মানসিক আরোগ্য। ফেরেশতারা রহমতের বার্তা নিয়ে আসেন। যে ঘরে ফেরেশতা থাকে সেই ঘরের মানুষগুলো বড় বড় কঠিন ব্যাধি থেকে রক্ষা পায়। বিশেষ করে মানসিক বিষণ্ণতা বা ডিপ্রেশন সেই ঘরকে গ্রাস করতে পারে না। আল্লাহর রহমতের দৃষ্টি থাকলে সাধারণ চিকিৎসাতেও দ্রুত রোগমুক্তি ঘটে। রহমত 6, ফেরেশতাদের পক্ষ থেকে আপনার জন্য ক্ষমা প্রার্থনা। ষষ্ঠ রহমতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেরেশতারা আপনার ঘরে বসে কেবল অলস সময় কাটান না, বরং তারা আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার বা ক্ষমা চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ফেরেশতারা সেই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ সে তার নামাজের জায়গায় বসে থাকে এবং অজু অবস্থায় থাকে।
চিন্তা করুন, যদি ফেরেশতারা আপনার ঘরে আপনার নাম ধরে আল্লাহর কাছে মাফ চায়, তবে আপনার গুনাহ কত দ্রুত মাফ হতে পারে। রহমত ৭, মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ। সপ্তম এবং চূড়ান্ত রহমত হল উত্তম মৃত্যু। যে ঘরটি সারা জীবন ফেরেশতাদের আনাগোনায় মুখরিত ছিল, সেই ঘরের বাসিন্দার মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা অত্যন্ত সম্মান ও স্নেহের সাথে হাজির হন। তারা মুমিনকে জান্নাতে সুসংবাদ দেন এবং তার রূহটিকে অত্যন্ত সম্মানের সাথে নিয়ে যান। আল্লাহর বাণী, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা নাজিল হয় এবং বলে, তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না, এবং সেই জান্নাতের সুসংবাদ নাও যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। আমরা যদি এই ৭টি রহমত পেতে চাই, তবে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে যেন আমাদের কোনো কাজে ফেরেশতারা ঘর থেকে চলে না যায়। ১. ছবি ও মূর্তি। প্রাণীর ছবি বা শোপিস ঘরে থাকলে ফেরেশতা ঠোকে না। ২. অপবিত্রতা। ঘরে যদি নাপাকি বা নোংরা পরিবেশ থাকে। ৩. কুকুর। প্রয়োজনাতিরিক্ত কুকুর পাললে ফেরেশতা প্রবেশ করে না। ৪. গীবত ও অশ্লীলতা। ঘরের ভেতর গান বাজনা বা অন্যের নিন্দা করা হলে ফেরেশতারা কষ্ট পেয়ে চলে যায়। ঘরকে ফেরেশতাদের বিচরণ স্থল করার ৫টি আমল জানব। ১. নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা। ২. ঘরে নফল ও সুন্নাত নামাজ আদায় করা। ৩. ঘরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখা। ৪. সালাম দিয়ে ঘরে প্রবেশ করা, এটি বরকত বৃদ্ধির চাবিকাঠি। ৫. ঘরে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা। প্রিয় দর্শক, আমাদের ঘরগুলো যেন কেবল ঘুমানোর জায়গা না হয়, বরং তা যেন হয় জিকির ও ফিকিরের আস্তানা। আপনি যদি চান আপনার ঘরে আল্লাহর রহমত নাজিল হোক, আজই ঘর থেকে হারাম কাজগুলো বর্জন করুন এবং সুন্নাহ অনুযায়ী ঘর সাজান। আল্লাহ তাআলা আমাদের সকলের ঘরকে রহমতের ফেরেশতাদের আবাসস্থল বানিয়ে দিন এবং আমাদের ওপর এই ৭টি রহমত নাজিল করুন। আমিন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিন এবং কমেন্টে আমিন লিখে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।